আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সব ভিউয়ার্স সকল আজকে নতুন আর একটা ভিডিও লই আইলাম আপনার মাঝে। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবা আমি আমার চিচিঙ্গা জিঙ্গা আর ফুরলের গাছ আর কি রোপণ করা যাইরাম। তো আপনার লগে একটু শেয়ার করবো। এই বছর আসলে সপ্তাহ রোপণ করা শেয়ার করা যান না। আর আজকে জুনের 4 তারিখ। দেখো আমি মে মাসের মাঝখানেও হইতে গেলে সপ্তাহ শেষ করিলাই 20 তারিখের ভিতরে রোপণ করা, কিন্তু এই বছর 20 তারিখ থেকে স্টার্টও করছি। আর এখনও কালকে বাইঙ্গনের গাছ রুই লিছি। ওই ধোকা আপনারা গাছ পাখরছি বাতাসে ফেলাই দেয়, তো ওই ধোকা বাইঙ্গনের গাছ আর রোপণ করতাম করা আপনারা লগে শেয়ার করতাম পারছি না, দেখা নি আপনারা ওই ধোকা। তো আপনারা লগে শেয়ার করা গেছে না, তো হই আজকে দেখি চেষ্টা করলাম একটু জিঙ্গা চিচিঙ্গা রোপণ করতাম। তো আমি সবটি আসলে রোপণ করা দেখাইতাম তো পারতাম না, এখানে মাঝে আমার 10টা গাছ আছে চিচিঙ্গার, আর জিঙ্গার আছে 7টা, আর ফুরলের আছে ও 2টা। আর জিঙ্গা ওই দেখা গাছের মাঝে দেখান কুটিমুটি গাছের মাঝে ওই দেখা। আর আগে দেখাইছিলাম আপনারা ফুল আইচ্ছে, তো ওই দেখা জিঙ্গা ধরছে, ও দেখানি জিঙ্গার ফুল ফুটছে, ওই দেখা জিঙ্গা। আরও ওই দেখা মানে খাইকে খাইকে জিঙ্গা আইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ছোটো গাছের মাঝে আমি মনে করছিলাম খালি ফুলও মনে হয়, আর এখন দেখি পয়লা ফুল আইছে। এখন আলহামদুলিল্লাহ দেখানি জিঙ্গা ধরা শুরু করছে। আল্লাহুম্মা বারিক, সবে আল্লাহুম্মা বারিক কইবা। আর চিচিঙ্গার গাছ ওই দেখা বাতাসর লাগে আর রোপণ করলাম না, এখন দেখলাম আর পারতাম না, বেশি দিন লেট হয়ে যার। আর এখন না করলে আর টু লেট হয়ে যার আর কি। তো দেখি রোপণ করিয়া আমি কুড়িয়া দিলাইমু। এভরি ইয়ার আপনারা দেখুন আমি জিঙ্গার গাছগুলা চিচিঙ্গার গাছগুলা খান রোপণ করার পরে গুড়িয়া দিলাই, তো বছরও লাখান করমু গুড়িয়া দিলাইমু। ওই ধোকা ফুল হওয়া শুরু করি দেখানি। তো এখন রোপণ করা দরকার, ফুল ফুটি যাইব। তো এখন আমি আজকে ওগুলো রোপণ করমু। আর এগুলো চিচিঙ্গার এগুলো হেসে করছিলাম আর কি ছাড়া, আর এগুলো পয়লা করছিলাম এর লাগে ধোকা একটু লাম্প হয়ে গেছে। আর ফুলেরও মাত্র 2টা গাছও 3টা আসলে ও ধোকা ছোটো আর একটা ওগুলো লগে আছে। তো ফুরলের আমি একটা কন্টেইনার রোপণ করলিমু, জানি না এগুলো বাঁচব কি না, ইয়ালর লাখান হয়ে যার, দেখি কিতা হয়। আর এই বছর কিনা বেশি দেখলাম ফুরল আমি লাস্ট ইয়ার আগর বছর মনে করছিলাম গাছর বীজ দিয়ে নিজর, বাট ওইছে না, ফুরল ধরছে না আর কি। ফুল আইছে গাছ হয়েছে বাট ফুরল ধরছে না। তো এই বছর দেখি কিনা বীজ দিয়ে রোপণ করলাম, দেখি কিতা হয়। আর জিঙ্গা আলহামদুলিল্লাহ আপনারা দেখুন প্রত্যেক বছর আমার মোটামুটি খাই দৌড়ে, চিচিঙ্গাও দৌড়ে খাই। তো আমি চলেন আপনার লগে আমি শেয়ার করবো আমার চিচিঙ্গার গাছগুলা বেশি লম্বা, যেহেতু চিচিঙ্গারগুলো আগে রোপণ করলিমু। তো আমি কয়েকটা গাছ খালি রোপণ করে আপনারা দেখাইমু, সেম একই লাখান আমি সব গাছ রোপণ করবো। তো আপনারা কয়েকটা গাছ আমি দেখাইমু রোপণ করা, আর বাকিগুলা ফরে করবো আর কি। তো আমি কয়টা এখন স্টার্ট করি আপনার লগে দেখাই। সো ধোকাও বড় কন্টেইনারের মাঝে আমি মাটি বাক্কা আগে এর মাঝে চিকেন ম্যানুয়ার আর ফিশ প্লাট বন দিয়া রাখছিলাম। মাটি নয়া মাটিও কিছু দিছিলাম দিয়া, বাট এখনও আবার লাড়মু ধরে লাড়িয়া কি আর ওই দোকা আরও নয়া বেগর মাটি আর অন্য দিমু দিয়া রোপণ করবো। আর ওই দোকানো খিরা গাছ 5 দিন রোপণ করছি, খিরার ফুলও লাগছে। তো সপ্তাহ ফাড়া যান না, আসলে ভিডিও করতাম পারলাম না, এই বছর বেশি হার্ড হয়ে যায় আমার লাগি। তো ইনশাল্লাহ আপনারা যদি কিছু দেখতে চান কমেন্টও জানাইবা, আমি কষ্ট করে হইলেও আপনার লাগে ভিডিও বানাইমু। আর এখন আমি রোপণ করবো। তো আনু মাঝে দোকা আমি মিক্স করা জানে আমার চিকেন ম্যানুয়ার আর ফিশ প্লাট বন আর গ্রোমোর তোরা আছে মাটির লগে। তো ওগুলো আমি তোরা এখন অ্যাড করবো আর কি ওখানের মাঝে আনছি। তো দেখি কিতা করা যায় এখন। সো দেখো বিয়ার সকল আমিও 4টা গাত করছি। আমি কানো মাঝে 4টা গাছ দিতাম আসলাম, এখন দেখলাম আমি জায়গা করতাম পারতাম না, তো আমি 8টা গাছ দিলাইমু এখন গাতো 2টা করিয়া। তো আমি ও খানি যেটা মিক্স করা অন্য মাঝে সামান্য দিলাইমু, যেহেতু আমার আগর খানি দেওয়াও আছে। তো অল্প অল্প করে দিয়া আর অন্য মাঝে কিছু মাটি আমি ওলাখান দিলাইমু। এখন আমি গাছগুলা ছুটাইয়া অন্য গাতর মাঝে সারমু। তো আমি গাছগুলা অন্য ছুটাইলে আমি হাত দিয়ে ক্যামেরা ধরিয়া দেখাইতাম পারতাম না আপনারা, আর এই ক্যামেরা রাখারও সিস্টেম নাই। তো আমি গাছগুলা অন্য বয়াই আপনারা দেখাইলাম। সো ওই দেখা বিয়র সকল একবারে গিস করিয়া দেখানি আপনারা, ওই দেখা গিস করিয়া হইতে গেলে একবারে 6টা গাছ আমি রোপণ করছি। তো ওই দেখানি জ্বর বয়াইছি, এখন আমি ওনার মাঝে মাটি দিমু। আর মাটি আমি
বিএনকির মাটি একটা দিমু, এই মাটিটা বেশ সুবিধা নাই। আর লগে আমি যেনে একটা 11 এটা হয়েছে কি তার টমোরেট, তো ওটা আমি দিমু। এটারও মাটি আমার কাছে অত বেশি সুবিধা লাগে না, তারপরেও দুইটা মিক্স করে দিলাই মু, যেহেতু এটার মাঝে খানি কিতা আছে মিক্স করা আছে আর কি মাটির মাঝে। ধরানি মাটিটা চাক্কা চাক্কা একটু বাঙ্গিয়া ওলাখান দেওয়া লাগবো। আমি দুইটা মাটিওলা জড়ো দিলাই মু, কারণ জাগার কারণে ইলাখান রোপণ করা লাগে। রান্নাইলে জাগা যদি থাকতো আমি এটা চারটা করে রোপণ করলাম মানে। এখন চিচিঙ্গা জিঙ্গাও রোপণ করতাম আমি, লত বাওয়াইবার জাগা নাই, এর লাগি ওলাখান করা লাগে। তো আমি ওলা সব দেখা তো আপনারা কিলা মাটি দিলাম ভাঙ্গি ভাঙ্গি আমি জোর জোড়া করিয়া ওলা করে আমি সব মাটি দিলাই ওর মাঝে দিয়া পরে আপনারারে প্রপার কিলা হয়েছে দেখাই মনে দেখো বিয়ার সকল। আলহামদুলিল্লাহ এখন দেখো সুন্দর লাগে, ঠাইডি করছি আর সিঙ্গল দিছি 4টা। তো আর উপরে দিয়ে আমি সিঙ্গলটারে আর কি বান দিয়া টাইট করে লিমু। আর এখন লাগে ওলাখান করছি আর ধোকা দুইটা করিয়া 8টা গাছ ইনো আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক কিতা হয়, আরও দরকার হইলে সিঙ্গল দিমু। আর ওলাখানাকে দোয়া করবা কি সবে আমার গাছগুলা বাঁচত। তো আরও বাকি গাছগুলা ওলাখান রোপণ করলিমু। আর আমি আপনার লগে রোপণ করা আর কি শেয়ার করলাম না, অতটুকু আজকে শেয়ার করলাম। কিলাখান আমি চিচিঙ্গা জিঙ্গা ফুরল সব সেম পদ্ধতিতে রোপণ করবো, সব মাটি রেডি করা আছে, খালি এখন জলা গাঁত করিয়া রোপণ করছি ওলা সব প্রিন্তরে করবো। তো আপনার আরও তোরা জিনিস দেখাই। ও দেখো আমার পুঁইশাকের গাছ এগুলো এখনও রোপণ করছি না, তো আমি সব গাছ দিয়ে শেষ করলেছি, খালি 4টা গাছ রাখছি। ও 2টা সাদা ইসলাম ভাইয়ের গাছ থেকে বীজ আইছে, আর এই 2টা লাল আমার গরুর বীজ। তো 4টা গাছ আমি রাখছি আর সবগুলা গাছ আমি দিলাইছি, তো ওগুলাও রোপণ করলি আজকে ফাললে। আর ওই দেখো বিয়ার সকল আমার কুমড়ার গাছ, তো আমি দেখছিলাম ছাও যেন রোপণ করছি অন্য জায়গাতে আমি কুমড়া রোপণ করবো। তো দেখানি কুমড়ার প্রচুর গাছ আমার আলহামদুলিল্লাহ, কিন্তু গাছগুলা বেশ বড় না। তো আমিও একটা গাছ একটু বড় হয়েছে যেগুন ওগুন আমি রোপণ করলিমু। আর এগুন রোপণ করে আপনার লগে আর ভিডিওটা শেয়ার করা হইতো নাই, কারণ এখন ঝামেলার সময় ঈদের সময়ও আইছে সপ্তাহ মিলাইয়া। তো আমি এগুলা রোপণ করলিমু আপনার লগে আর শেয়ার করতাম না, দেখাইলাম আপনার আর কতটুকু গাছ আছে। তো ও গাছগুলা থেকে আমি বাঁচি বড় যেগুন ওগুন রোপণ করলিমু। আর ছোটোগুলো এখন থাকবো, কেউ যদি নিতে চাইন তাইলে দিলাইমু আর কি। তো দেখরা আপনারা। আর ওই দোকা 2টা বাইঙ্গনের গাছও রয়েছে, আর এটা একটা উড়ির গাছ, তো ওগুলো আমি রোপণ করতাম বাকি রয়েছে। এগুন রয়েছে কি তার খামরাঙ্গা উড়ি যেন কইন ওটা। তো এই বছর আমি ট্রাই করলাম প্রথম দেখি কিতা হয়। তো আমি পয়লা অন্য মাঝে রাখিলাইমু গ্রিন হাউসের ভিতরে, বাড়া বা করতাম না একে। আর ওই দোকা গ্রিন হাউসের ভিতরে দেখানি কদু আইছে ওই দোকা মাশাল্লাহ। ও ছোটো কন্টেইনার মাঝে গ্লাসর 1 টাইম গ্লাসের মাঝে। তো এটা গাছ যদি রোপণ করা যাইতো তাইলে ওখান কদু ধরি লিল অনে দেখানি অতগুনি গাছের মাঝে কদু আইছে, গাছ বীজটা বালা আছে। তো এখন আমি আমার বাকি ও চিচিঙ্গা ফুরল আর জিঙ্গার গাছগুলা কি রোপণ করিয়া শেষ করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। দেখলা আপনারা আমি কিলা চিচিঙ্গা গাছ রোপণ করছি, আর পরে আপনারা আপডেট দিমু জিঙ্গা চিচিঙ্গা এটা কিলাখান ওর ওই দৌকা ফুল আইয়র, উদাহরণ ফুল আইয়র ওই দৌকা ফুল সব গাছও ফুল আইয়র। তো আরও আগে রইলে আরও অতদিনে বড় হইল না আর কি। তো ইনশাল্লাহ যেটাও ওই আল্লাহর শুক্রিয়া। দেখলানি আপনারা মাশাল্লাহ হইবা সবাই, আল্লাহ বারিক। এখন পানি দিলাইমু। আজকে ও পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, সেফে থাকবা ও কামনায় আমি বিদায় নিলামগি। কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফিজ।